নর্থ গোয়ার ক্যালাঙ্গুটের একটি বাইক রেন্টাল থেকে একটি এনফিল্ড ১,০০০ টাকা এবং একটি ইওলো ফ্যাসিনো এবং আরেকটি রেড ফ্যাসিনো ৪০০ টাকা করে রেন্টে নিয়ে নিলাম। এখন আমরা ক্যালাঙ্গুটে থেকে আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে যাব কয়েকটা নর্থ গোয়ার কয়েকটা বিচ দেখতে। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন। আজকের আমাদের ফার্স্ট বিচ ক্যালাঙ্গুটে আমরা আছি। ক্যালাঙ্গুটের ঠিক পাশের বিচ বাগা বিচ, আরও উত্তরে। সেই বাগা বিচে এসে আমরা এখন পৌঁছেছি। উত্তর গোয়ার জনপ্রিয় সৈকতগুলির মধ্যে অন্যতম এই বাগা বিচ। এই বিচের একদিকে রয়েছে ক্যালাঙ্গুটে আর অন্যদিকে অঞ্জুনা বিচ। ক্যালাঙ্গুটের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার আর এখান থেকে রাজধানী পাঞ্জিমের দূরত্ব ৩০ কিলোমিটার মতো। সৈকত জুড়ে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট ও বিখ্যাত সব বার ও ক্লাব, আর বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টসের জন্য জনপ্রিয় এই বাগা বিচ। সৈকতের দিকে বিস্তৃত এই শৈলশিরাটি এই সৈকতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। একেবারে শেষ প্রান্তে পাহাড়ের মাথায় রয়েছে জেভিয়ার রিট্রিট হাউস। তাছাড়া এই বাগা সৈকত থেকে বোটে ডলফিন ট্রিপ এবং আইল্যান্ড ট্রিপও করে নেওয়া যায়। বাগাতে কিছুটা সময় কাটিয়ে এবার চলে এলাম ৬ কিলোমিটার দূরের অঞ্জুনা সৈকতে। গোটা সৈকত জুড়েই রয়েছে অসংখ্য ক্লাব আর শ্যাক। লাইভ মিউজিক আর প্রাণবন্ত নাইট লাইফের জন্য বিখ্যাত এই সৈকত। এখন লাঞ্চ টাইম, তাই আমরাও ঢুকে পড়লাম এই রেস্তোরাঁটিতে। আরে তোরা এখানে দোলদোল করছিস? হ্যাঁ, তোমরা খেতে এসেছি, খেতে এসে আবার দোলদোল হচ্ছে। বাহ, ভালো করে। অঞ্জুনা বিচে এসে একদম বিচের ধার বরাবর, একদম খুবই ক্লোজ বিচের ধার বরাবর বেশ কিছু বার এবং রেস্টুরেন্ট আছে। সেরকমই একটা রেস্টুরেন্টে আমরা এসেছি, নাম সানসেট বার অ্যান্ড রেস্টুরেন্ট। তো
এখানে বসে সত্যি এক দারুণ অনুভূতি। সামনে পুরো আরব নীল আরব সাগর, দিগন্ত, নানা ধরনের ওয়াটার পোস্ট চলছে। আমরা এখানে খাবারের অর্ডার দিয়েছি, লাঞ্চ রেডি হয়ে গেলেই আমরা সে নিয়ে এখানে একটু ঘুরে আবার নেক্সট বিচ ভাগাতোরে যাব। রেস্তোরাঁর উপর থেকে আরব সাগর আর অঞ্জুনা সৈকতের চোখ জুড়ানো ভিউ। এই পরিবেশে খাবার দারুণ, রুটি, ফ্রাইড রাইস, চিকেন এসব খাবার পরে অন্য কিছু নয় কিন্তু লাইম সোডা। ভাগাতোর বিচ, অঞ্জুনা থেকে আরও 5 কিলোমিটার উত্তরে এই সৈকত। সৈকতে পৌঁছানোর জন্য পাহাড়ের মাথা থেকে নিচে নেমে আসতে হলো। আমরা এখন ভাগাতোর সৈকতে। এই সৈকতটা সম্পূর্ণ অন্যরকম, পুরো পাথুরে বিচ, চারিদিকে ছোট ছোট পাথর আর ছোট ছোট পাথরের ঢিপির মতো, দুদিকে দুটো উঁচু পাহাড় দিয়ে ঘেরা। বাকি যে বিচগুলো তার থেকে এখানে একটা সম্পূর্ণ অন্যরকম লাগছে এই জায়গাটাকে। সত্যি যারা গোয়া আসছেন বা নর্থ গোয়া আসবেন, ভাগাতোর কিন্তু মিস করবেন না। আমরা এখন ছাপাড়া নদী পেরোচ্ছি। ছাপাড়া নদীর উপর এই ব্রিজটির নাম সিওলিম চোপডেন ব্রিজ। ভাগাতোর থেকে আরও 20 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি গোয়া মহারাষ্ট্রের বর্ডারে আরাম্বল বিচে। আমরা এসে পৌঁছেছি নর্থ গোয়ার একেবারে নর্থের যে লাস্ট বিচ, শেষ বিচ, সে আরাম্বল বিচে।
এর আগে আমরা গিয়েছিলাম গোয়ার একেবারে দক্ষিণের যে কোলেম বিচ, গোয়ার একদম সাউথের লাস্ট বর্ডারের বিচ। আর আজকে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে গোয়ার একেবারে উত্তরের যে শেষ সমুদ্র সৈকত, সেটা হচ্ছে এই আরাম্বল বিচ। এই আরাম্বল থেকে কোলেম দূরত্ব 100 কিলোমিটারের কাছাকাছি। সূর্য তখন আরব সাগরে ডুব দিয়েছে। সৈকতের রূপ বদলের সাক্ষী থাকলাম আমরা। ধীরে ধীরে দিনের আলো নিভে গেল, আর রাতের আলোয় সেজে উঠল আরাম্বল। আরাম্বলে এসে আমরা টেস্ট করলাম ওয়াটারমেলন জুস, বেশ সুন্দর। এগুলো কিন্তু সব ভিডিওতে দেখা যাবে, তুই যা যা করলি, তুই যা যা করছিস। উত্তর গোয়ার এই সৈকতগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। গোয়া জমজমাট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি, তাই নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।